কাঁচা কাঁঠাল রান্না করব, তাই আগে থেকে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। মাংস মাখানোর সময় গরম মশলা দেওয়া হয়নি, তাই এখন গরম মশলা দিয়ে মাংসটাকে ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি। কষানোর মধ্যে আমার মাংসটা অনেকটাই পরিমাণের নরম হয়ে গেছে। এখন নাড়াচাড়া দিয়ে এর মধ্যে কাঁচা কাঁঠালগুলো দিয়ে দিব। আমি কাঁচা কাঁঠালটাকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর এটাকে ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে নরম করে নিয়েছি। এখন মাংসর সাথে কাঁচা কাঁঠালটা মিশিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মাংসের সাথে মেশাতে হবে। এমনভাবে রান্না করতে হবে যেন মাংসের আর কাঁঠালের কালারটা এক হয়ে যায়। মাশাআল্লাহ, এই তরকারিটা খেতে এত মজা হয় কি বলবো। তরকারি যেমন খেতে মজা, তেমন কাঁঠালের কাবাবটাও খেতে অনেক মজা। দেখতেই তো পাচ্ছেন আমার তরকারিটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন এই কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না করা। আমার তরকারিটা হয়ে গেছে। কে কে আপনারা এইভাবে তরকারি খেতে পছন্দ করেন সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।